আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি গুজরাটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটির নাম নারী দোষ। এমন মুভি তো অনেক দেখেছেন যেখানে রোমান্স আছে, ভালোবাসার গল্প আছে, সাথে অস্থির কমেডি আছে। আজকের মুভিটিও তেমনই একটি মুভি, বাট অন্য মুভিগুলোর থেকে এটাতে আরও সবকিছু প্রো লেভেলে আছে। আর এই মুভির সবচেয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মুভির একদম শুরুর 1 মিনিট থেকে শুরু করে মুভির একদম শেষ পর্যন্ত একটানা এত অস্থির মজা, কি আর বলবো, পুরোই অস্থির। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা রিধি নামের একটি মেয়েকে স্কুটিতে করে তার অফিসের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতে দেখি। তো রিধি তার স্কুটিটা পার্কিং লটে রেখে এখন লিফটে উঠবে, এমন সময় কে যেন দামি একটা গাড়ি নিয়ে পার্কিং লটে ঢুকতেই রিধি তাড়াহুড়ো করে পার্কিং লটে চলে আসে ও লুকিয়ে তাকে দেখার চেষ্টা করে। হ্যাঁ, এটাই সেই ছেলে যাকে এক পলক দেখার জন্য রিধি দৌড়ে আসলো। ছেলেটির নাম ক্যাভিন, সেও রিধির অফিসে জব করে। আর রিধির হালচাল দেখে তো বুঝতেই পারতেছেন রিধি ছেলেটির উপর ভীষণ রকমের ক্রাশ খেয়ে আছে। তো ক্যাভিন লিফটের সামনে আসতে রিধিও দৌড়ে এসে পিছনে দাঁড়ায়। ক্যাভিন তখন পিছন ফিরে রিধিকে একবার দেখে নিয়ে নর্মালি আবার সামনে তাকালে রিধি মনে মনে বলে, প্লিজ অন্তত হাই তো বল। একটু পর লিফট খুলে গেলে ক্যাভিন লিফটে ঢুকতেই রিধিও দৌড়ে গিয়ে লিফটে ঢুকে ক্যাভিনের পিছনে দাঁড়িয়ে পড়ে এবং ক্যাভিনের দিকে দেখতে দেখতে মনে মনে বলে, ক্যাভিন প্লিজ পিছনে একবার তাকা। ক্যাভিন হাত ঘুরে দেখতে থাকলে রিধি মনে মনে বলে, আব্বে শালা ঘড়ির দিকে কি দেখছিস, আমার দিকে দেখ। কিন্তু না, ক্যাভিন কিছুতেই পিছনে তাকাচ্ছে না। এমন সময় লিফটে থাকা অন্য ছেলেটি রিধির দিকে তাকিয়ে থাকলে রিধি মনে মনে বলে, শালা যে তাকানোর সে তাকাচ্ছে না, তুই তাকিয়ে আছিস কেন, সামনে তাকা শালা ঠাড়কি। এর মাঝে লিফট অফিসের ফ্লোরে পৌঁছালে ক্যাবিনের পিছন রিধিও বের হয়। আপনাদেরকে বলে রাখি, সামনে অনেকক্ষণ ধরে রিধি যা যা বলবে সব রিধি মনে মনে বলবে, তাই বারবার রিধি মনে মনে বলে এই বাক্যটা উল্লেখ না করে আমি ডাইরেক্ট রিধির বলা কথাটা বলবো। আপনারা বুঝে নিয়েন যে রিধি এসব মনে মনেই বলতেছে, ঠিক আছে? গুড। তো ক্যাভিন ব্যস্ততায় রিধির দিকে না তাকিয়ে সোজা তার ডেস্কের দিকে চলে গেলে রিধি বলে, শালা পিছন ফিরে এক নজর তাকালে কি এমন হতো। এই বলে রিধি মন খারাপ করে তার ডেস্কে বসে পড়েও বলে, মন খারাপ করিস না রিধি, আজকে তাকায়নি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই তাকাবে, তুই কাজে মনোযোগ দে। এই বলে রিধি হতাশায় গালে হাত দিয়ে দূর থেকে ক্যাভিনকে কিছুক্ষণ দেখে নিয়ে কাজে মনোযোগ দেয়। কিন্তু খেয়াল করে ক্যাভিন কফি বানাচ্ছে। এটা দেখে রিধি তাড়াহুড়ো করে উঠে এসে ক্যাভিনের পিছনে দাঁড়াইও বলে, এই জান পাখি, তুই কেন কফি বানাচ্ছিস, আমাকে তো বল, আমি তোকে অসাধারণ কফি বানিয়ে দিব। প্লিজ তুই শুধু আমাকে একবার প্রপোজ কর না ইয়ার। এমন সময় ক্যাভিন পিছন ফিরতেই রিধির সামনে পড়ে একটা হাসি দিয়ে চলে গেলে রিধি বলে, ওই হই কলিজা ঠান্ডা করে মিষ্টি হাসি, আমি তো পুরো মাতাল হয়ে যাচ্ছি। এমন সময় ক্যাভিন ফোনে বলে ওঠে, হাই শিবানী। রিধি চমকে গিয়ে বলে, শিবানীকে? রিধি তাড়াহুড়ো করে তার ডেস্কে এসে ফেসবুকে শিবানী লিখে চিরুনি তল্লাশি শুরু করে। অনেক ঘাটাঘাটির পর শিবানীকে খুঁজে পেলে বলে, ও বোন হয়, তাহলে ঠিক আছে। এই বলে রিধি আবার দূর থেকে ক্যাভিনকে চেয়ে দেখতে থাকে। তো সিন কিছুক্ষণ পর আসলে রিধি দেখে ক্যাভিন মাথা ব্যথার বড়ি খাচ্ছে। এটা দেখে রিধির হার্টবিট বেড়ে যায়। ক্যাভিন মাথায় হাত দিয়ে বসে থাকলে রিধি বলে, এ ক্যাভিন, তোর মাথা ব্যথা করছে, ওষুধ এনে দিব? এর মাঝে ক্যাভিন উঠে কোথাও যেতে ধরলে রিধি বলে, আরে কোথায় যাচ্ছিস? ক্যাভিন লিফটের কাছে পৌঁছাতেই রিধি দৌড়ে এসে ক্যাভিনের পিছনে দাঁড়িয়ে পড়ে। লিফট খুলে গেলে ক্যাভিন ভিতরে ঢুকতেই রিধিও দৌড়ে ভিতরে ঢুকে পড়ে বলে, হে ভগবান, প্লিজ লিফট নষ্ট করে দাও, ওই 1 ঘন্টা আমাদের দুজনকে এভাবেই আটকে রাখো প্লিজ। এর মাঝেই লিফট নিচে পৌঁছালে রিধি বলে, হে ভগবান, এই সামান্য আবদারটুকুও রাখতে পারলে না? তো পার্কিং লটে এসে ক্যাভিন চুপচাপ তার গাড়িতে উঠে পড়লে রিধি দূরে থেকে রেগে মেগে দেখতে থাকে। ক্যাভিন আপন মনে চলে গেলে রিধি একাই মিষ্টি করে বলে, বাই ক্যাভিন, ভালোভাবে বাসায় পৌঁছিও, কালকে আবার দেখা হবে, কেমন? দিন মাঝরাতে রিধির বাসায় আসলে দেখি এই মাঝরাতে রিধি শুয়ে ক্যাভিনের ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে ক্যাভিনের ফটোগুলো দেখতেছে। এমন সময় তার ভাই কুনাল ফোন করে বলে, দরজা খুলে দে। রিধি গিয়ে দরজাটা খুলে দিয়ে বলে, তুই আজকেও মাল খেয়ে এসেছিস? কুনাল বলে, আরে বন্ধুর বার্থডে পার্টি ছিল। রিধি বলে, প্রতি সপ্তাহেই দেখি তোর কোনো না কোনো বন্ধুর বার্থডে পার্টি থাকেই। কুনাল বলে, মার মতো প্যান করিস না তো। এই বলে কুনাল চলে গেলে রিধি এসে আবার ক্যাভিনের ফটো দেখতে শুরু করে। বাট হঠাৎ রিধির মাথায় কি যেন একটা আসতেই সে দৌড়ে তার ভাইয়ের কাছে এসে মিষ্টি করে বলে, কুনাল ভাই আমার। কুনাল মোবাইলে গেম খেলায় বিজি, তাই পাত্তা দেয় না। তখন রিধি বলে, এবার মাল খেয়ে বাসায় ফিরে দরজা খুলে চাস। কুনাল ধ্যাম করে থামাইও বলে, কি বলবি বল। রিধি স্বামী মরা বউয়ের মতো রিয়াকশন দিয়ে বলে, ক্যাভিন আমার দিকে তাকায় না। ভাই বলে, বকতে থাক। কোনো কথাও বলে না। ভাই বলে, বকতে থাক। কোনো রিয়াকশনও দেয় না। ভাই বলে, বকতে থাক। রিধি রেগে মেগে বলে, বকো করছিস কেন? কুনাল রেগে মেগে বলে, আরে ও তোর সাথে কথা বলে না তো আমি কি করব? রিধি বলে, প্লিজ কিছু বল না ইয়ার। কুনাল বলে, আরে ও কথা বলে না তো তুই গিয়ে বল। রিধি লজ্জায় লাল হয়ে বলে, না আমার লজ্জা করে।
কুনাল বলে তাহলে যা ডুবে মর। এমন সময় কুনালের গার্লফ্রেন্ডের ভিডিও কল আসতেই কুনাল বলে ওঠে ডিম্পল ভিডিও কল করেছে, তুই যা। ডিম্পল বলতে থাকে বাবু আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। রিধিও পাশ থেকে উকি মেরে দেখতে থাকে। কুনাল রিধিকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু না, রিধিও দেখবে, কিন্তু ডিম্পল এমন জিনিস দেখায় যে কুনাল ধ্যাম করে ফোনের স্ক্রিন ঢেকে ফেলে। রিধি ততক্ষণে দেখে ফেলে, ও বলে সে কালকে যদি এটা মাকে না বলি তো দেখিস। এই বলে রিধি চলে যায়। রিধি যেতেই কুনাল বলে ওঠে তো জান পাখি তুমি কি যেন দেখাচ্ছিলে, সরি আমি দেখতে পারিনি, প্লিজ আরেকবার দেখাও না। পরের দিন রিধি আবারও অফিসের জন্য বের হয়। তো সে পার্কিং লটে এসে তার স্কুটিটা রাখতেই দেখে কেভিনের গাড়ি পার্ক করা, মানে কেভিন আগেই এসে পড়েছে ও রিধি একসাথে লিফটে ঢোকার সুযোগটা মিস করেছে। তাই রিধি মন খারাপ করে অফিসে ঢুকে পড়লে কেভিন ব্যস্ততায় হাত ঘড়ি দেখতে দেখতে রিধির পাশ দিয়ে চলে যায়। এটা দেখে রিধি বলে আরে ইয়ার ব্ল্যাক টি শার্ট পরে আসিস না, তোকে এত কিউট লাগে মন চাই খপ করে ঝাপড়ে ধরি। তো কেভিন ভিতরে গিয়ে একটা মেয়েকে বলে হাই রিয়ানা। রিধি বলে এই মাল আবার কোথা থেকে এসে আমাদের মাঝে ঢুকে পড়লো। রিয়ানা সৌজন্যমূলক কেভিনকে জড়িয়ে ধরলে রিধি বলে ওই ডাইনি ওকে ছেড়ে দে বলছি। রিয়ানা কেভিনের সাথে হাসাহাসি করলে রিধি বলে ডাইনি হাসলে তোকে বানরের মতো লাগতেছে, হাসা বন্ধ কর। এর মাঝেই রিয়ানা আর কেভিনের আলাপ জমে উঠলে রিধি হতাশ হয়ে বলে রিধি তোর মনে হয় কপাল পুড়েছে রে। এই বলে রিধি রেগে মেগে একটা পেন্সিল ভাঙতে ধরে কিন্তু সেটাও ভাঙছে না, লে কপাল। অফিস লাঞ্চের টাইমে রিধি লাঞ্চ নিয়ে উকি মেরে কেভিনকে দেখে বলে ডাইনি দেখি চলে গেছে, যাক আমি আর কেভিন একসাথে লাঞ্চ করব। এই বলে রিধি খাবার নিয়ে কেভিনের পাশ দিয়ে যেতে থাকে আর বলে আমাকে থামা প্লিজ জান, থামা, আরে থামা, একবার তো একসাথে লাঞ্চ করার অফার কর। এভাবে রিধি কেভিনকে পার হয়ে যাচ্ছে, ওদিকে কেভিন খেতে ব্যস্ত। এটা দেখে রিধি বলে শালা ঘচ্চু কোথাকার। এই বলে রিধি মন খারাপ করে তার ডেস্কেই চলে আসে। ও দূর থেকে কেভিনকে দেখে বিরক্ত হয়ে বলে খালি খাওয়াতে মনোযোগ দে, আমার দিকে মনোযোগ দিলে তো তোর বদ হজম হবে, শালা খাদক কোথাকার। লাস্টের লাইনটা সম্ভবত কেভিন শুনে ফেলে, বাট সে পাত্তা না দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দেয়। কেভিন বাসায় আসলে দেখে তার ছোট ভাই প্রশান্তকে বাবার রিমান্ডে নিয়েছে। কারণ হলো প্রশান্ত তার গার্লফ্রেন্ড নেহাকে লুকিয়ে বাসায় এনেছিল, কিন্তু প্রশান্তের দাবি নেহা জাস্ট বান্ধবী, সে তো জাস্ট একটা বই নেওয়ার জন্য এসেছিল। কেভিনও ছোট ভাইকে বাঁচাতে বলে ওঠে হ্যাঁ বাবা আমিও নেহাকে চিনি, সে তার জাস্ট ফ্রেন্ড। এটা শুনে বাবা বলে আচ্ছা আজকাল তাহলে বান্ধবীকে কিসও করা যায়। কেভিন অবাক হলে বাবা বলে আমি নিজ চোখে ওদের দুজনকে কিস করতে দেখেছি। এটা শুনে কেভিন তো চুপ। বাবা প্রশান্তকে বলে তোর বাইকের চাবি জমা দে, বাইকে করে গার্লফ্রেন্ডকে বাড়িতে আনা, তোর বের করাচ্ছি, কাল থেকে বাসে করে কলেজে যাবি। প্রশান্ত কোচর মোচর শুরু করলে বাবা বলে বাইক চাস। প্রশান্ত হ্যাঁ বললে বাবা বলে তাহলে মেয়েটিকে এক্ষুনি ফোন কর। প্রশান্ত বলে বাবা আর এসব করবো না। বাবা খেপে গিয়ে বলে এক্ষুনি ফোন কর বলছি। প্রশান্ত তখন ভয়ের ঠেলায় ফোন করলে পাশ থেকে বাবা বলে বল আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। এটা শুনে প্রশান্ত তো শক, আর ওদিকে কেভিন হাসতেছে। কি আর করা, বেচারা বলে হাই নেহা আমি তোমার সাথে ব্রেকআপ করছি। বাবা বলে বল এখন থেকে আমরা আর কোনোদিন দেখা করব না। প্রশান্ত সেটাও বলে। বাবা বলে বল বই নেওয়ার জন্য কখনো দেখা করব না। প্রশান্ত সেটাও বলে। বাবা বলে বল ডাইনি খবরদার আমাকে কখনো ফোন বা মেসেজ করবি না। লে জ্বালা, প্রশান্ত তো পুরো মানকের চিপাই, কিন্তু কিছু করার নেই তাই সেটাও বলতে হয়। বাবা বলে বল যদি কখনো আমি নিজেও তোমার সাথে দেখা করতে যাই বা আজকের ব্রেকআপটা মিথ্যা ছিল বলে ক্ষমা চাইতে যাই তো আমার মুখে কষিয়ে 3-4টা থাপ্পড় মারবে। লে জ্বালা, এবার তো সব রাস্তাই বন্ধ হচ্ছে, কিন্তু কি আর করার, বেচারা সেটাও বলতে বাধ্য হয়। সাবাস চাচা মিয়া সাবাস। ওদিকে কেভিন তো হাসতে হাসতে শেষ। বাবা এবার উঠে বলে যা পড়তে বস। প্রশান্ত চুপ মেরে বসে থাকলে আঙ্কেল বলে বই কি 2-1টা আছে নাকি মেয়েদেরকে দিয়ে দিয়ে শেষ করে ফেলেছিস। এই বলে আঙ্কেল চলে গেলে কেভিন তো হাসতে হাসতে গড়াগড়ি যাচ্ছে। পরের দিন কেভিন তার ভাই প্রশান্তকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। এদিকে রিধির ভাইকেও দেখি সেও তার বোন রিধিকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। তো এরপর যা হয় দেখতে থাকুন। এই ভাইকে একটা প্রমোশন করে নেই কেমন। মোস্ট ভরসাযোগ্য এবং শীর্ষস্থানীয় গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানকার এভিয়েটর গেম খুবই উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক একটি খেলা। প্রতিটি স্প্রিন প্রতিটি ফ্লিপে লুকিয়ে আছে রোমাঞ্চকর মুহূর্ত। মোস্টলি রয়েছে অসংখ্য গেম যা আপনাকে বিনোদন দিবে এবং মুগ্ধ করবে, যেমন আন্দারবাহার, ক্রাশ এক্স, জেট এক্স ইত্যাদি। প্ল্যাটফর্মটির ব্যবহার সহজ, নিরাপদ এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। এটি 24/7 ডেজ গ্রাহক সেবার প্রমিস করে। রেজিস্ট্রেশন করার সময় আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটি ব্যবহার করে 34,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেই সাথে আপনার ফার্স্ট ডিপোজিটে এক বিশাল ওয়েলকাম বোনাস পাবেন এবং সাথে সাথে 250 ফ্রি স্পিনও পেয়ে যাবেন। এখানে জাস্ট ফিউ ক্লিকেই আপনি সাইন আপ করতে পারবেন, গেম খেলতে পারবেন এবং মোস্টলি টপ লেভেল গেমগুলোর রোমান্স এনজয় করতে পারবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করুন, আমার প্রোমো কোডটি ইউজ করুন এবং মোস্টের অ্যাডভেঞ্চারে জয়েন করুন। ধন্যবাদ। তো রিধির নার্ভাস হওয়া দেখে কেভিন চলে যেতেই কুণাল এসে হাসতে থাকলে রিধি দ্যাম করে কুণালের পেটে মেরে দেয় ও বাসায় ফিরতে ফিরতে বলে আমি তাকে দেখে নার্ভাস হয়ে যাই তো কি করব বল। কুণাল বলে ভয় পাওয়ার কি আছে, ও বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে। এর মাঝে এরা বাসার গেটে পৌঁছালে কুণাল বলে আচ্ছা একটা কথা বল, সে কি তোকেই শুধু পাত্তা দেয় না নাকি কোনো মেয়েকেই পাত্তা দেয় না। রিধি বলে আমি জানি না রে। কুণাল বাইক থেকে নেমে বলে
একটা কাজ কর, তুই নিজে থেকেই একদিন তার সাথে আগ্রহ নিয়ে কথা বল। রিধি বলে কিন্তু কি কথা বলবো? কুনাল বলে কালকে ওকে জিজ্ঞেস কর সিনেমা কেমন লেগেছে। ব্যাস যথারীতি রিধি মিষ্টি করে কেভিনকে জিজ্ঞেস করে ফিল্ম কেমন লেগেছে তোমার। কেভিন খেপে গিয়ে বলে একদম ফালতু, আমার প্রেম প্রীতির সিনেমা একদম পছন্দ না। কি সব লুতুপুতু কাহিনী, ওই সেই একই ঘিসিপিটি কাহিনী, প্রেম রোমান্স বিয়ে, এসব ছাড়া কি দুনিয়াতে আর কিছু নেই নাকি? এটা শুনে রিধি বলে শালা মনটা চাচ্ছে তোর কানের নিচে কষি একটা থাপ্পড় মারি, রোমাঞ্চে তোর এত সমস্যা কে? এমন সময় রিয়ানা এসে মিষ্টি করে কেভিনকে হাই বললে রিধি বলে শালি তোকেও একটা থাপ্পড় মারতে মন চাচ্ছে। কেভিন রিয়ানাকে দেখে বলে আরে তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। রিয়ানা খুশিতে গুলগুলা হয়ে বলে তুমি কি আমার প্রশংসা করলে? কেভিন হ্যাঁ বলতেই রিধির কলিজায় তো ছ্যাদ করে ওঠে। কেভিন বলে তোমার শাড়িটা অনেক সুন্দর। রিধি রেগে মেগে যেতে যেতে বলে তোর শাড়িতে আগুন লাগুক। তো এসব শুনে রিধির ভাই বলে তো তুইও তাহলে কাল শাড়ি পরে যা। ব্যাস পরের দিন দেখি রিধি শাড়ি পরে অফিসে এন্ট্রি নিচ্ছে। শাবাশ। তো কেভিন মাথা নিচু করে ফোন টিপতে টিপতে আসতেছে আর রিধি ভাবতেছে কেভিন আস্তে আস্তে একবার তো অবশ্যই মাথা তুলে দেখবে। কিন্তু কেভিন না তাকিয়ে পার হয়ে গেলে রিধির গা জ্বলে যায়। আর ওদিকে কেভিনের রিয়াকশন দেখে বুঝতে পারি সে রিধির সাথে আসলে মজা নিচ্ছে। তো রিধি তার ভাই কুনালকে কল করলে কুনাল বলে 1 ঘন্টা ধরে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল দেখে এত কষ্ট করে শাড়ি পরে যার জন্য গেলি সে তোর পাশ দিয়ে চলে গেল অথচ একবারও মাথা তুলে তাকালো না। রিধি বলে না রে। কুনাল মজা করে বলে দামি মেকআপ বক্স না কিনে দামি একটা পারফিউম কিনিস, এতে তোর চেহারার টানে সে তোর দিকে না তাকালেও তোর পারফিউমের টানে অন্তত একবার তোর দিকে তাকাবে। রিধি বলে মজা নেওয়া বন্ধ কর, পারলে ভালো কোনো আইডিয়া দে। কুনাল বলে আজকে তো তুই অটোতে করে অফিস গেছিস তাই না? রিধি হ্যাঁ বলে কুনাল বলে গুড। তো কেভিন কয়টায় পার্কিং লট থেকে বের হয়? ঠিক কাঠলে দেখি অফিস এসে রিধি তাড়াহুড়ো করে অফিসের সামনের রাস্তায় এসে দাঁড়িয়ে পড়াচ্ছে এবং অটো খোঁজার ভান ধরে কেভিনের নজরে পড়ার অপেক্ষা করতেছে। তো কেভিনের গাড়ি আসতে দেখি রিধি তো খুশিতে গুলগুলা। কেভিন গাড়ি থামিয়ে বলে কোনো প্রবলেম? রিধি বলে না, এই অটোর অপেক্ষা করতেছি। কেভিন বলে লিফট দিব? রিধি বলে যাক আজ মুখ তো খুলেছে। তো রিধি বলে না না ঠিক আছে, আমি অটোতে যেতে পারবো। কেভিন বলে শিওর? রিধির জবাব দেওয়ার আগে মনে মনে বলে প্লিজ জান আর একবার জিজ্ঞেস করিস। এইভাবে রিধি নরম স্বরে বলে হ্যাঁ শিওর। এটা শুনে কেভিন আর জিজ্ঞেস না করে বলে ওঠে ওকে বাই তাহলে। এই বলেই কেভিন চলে গেলে রিধি রেগে মেগে বলে হারামি আর একবার জিজ্ঞেস করলে কি তোর মুখে পোকা হতো? এসব শুনে রিধির ভাই খিলখিল করে হাসতেছে আর বলতেছে না না ঠিক আছে আমি অটোতে যেতে পারবো। রিধি তার ভাইকে মারতে ধরে অভিমান করে বলে যা তোর সাথে আর এসব শেয়ারই করবো না। কুনাল বলে সে তোকে লিফট অফার করেছে তো তোর চুপচাপ গাড়িতে উঠে যাওয়া উচিত ছিল না? রিধি বলে এটা করলে তো সে জানতো আমি হয়তো তার জন্যই দাঁড়িয়েছিলাম, ব্যাপারটা কেমন লাগে না? কুনাল বলে আরে তাকে তো এটাই জানাতে হবে, তবেই না সে বুঝতে পারবে তুই তাকে পছন্দ করিস। শোন আগামীকাল লিফট নেওয়ার তোকে একটা চখাম বুদ্ধি দেই। কাল অফিস শেষ হওয়ার 5 মিনিট আগে অফিস থেকে বের হবি, এরপর তোর স্কুটির একটা চাকা পাঞ্চার করবি। দিন কাঠলে দেখি পরের দিন রিধি প্ল্যান মতো 5 মিনিট আগেই বের হয়েছে, বাট চাকার হাওয়া কিভাবে বের করবে সেটা আর পারছে না। লে জ্বালা। রিধি তখন ভাইকে ফোন করলে ভাই বলে তোর মাথায় ক্লিপ আছে? রিধি মাথায় হাত দিয়ে বলে কেন? কুনাল বলে চাকায় যেদিক দিয়ে হাওয়া ঢুকাই ওখানে ক্লিপ দিয়ে চেপে ধর তাহলেই হবে। রিধি তখন ক্লিপটা সেখানে চেপে ধরতেই যেই না হাওয়া বের হতে ধরে ওই হই হই। রিধি তো খুশিতে গুলগুলা। তো রিধি হাওয়া বের করে দিচ্ছে, এমন সময় কে যেন এসে রিধির কাঁধে নক করে। রিধি উপরে তাকিয়ে নিয়ে ধ্যাম করে শখ খায় ও ভয়ে দাঁড়িয়ে পড়লে দেখি এটা কেভিন। লে হালুয়া। কেভিন বলে আমি কি হাওয়া বের করতে হেল্প করবো? রিধি কি বলবে ভেবাচাকে খেয়ে গেলে কেভিন রিধির হাত থেকে ক্লিপটা নিয়ে হাওয়া বের করে দিতে শুরু করলে রিধি এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লজ্জায় তো শেষ হয়ে যাচ্ছে। তো কেভিন উঠে দাঁড়িয়ে ক্লিপটা এগিয়ে দিয়ে বলে নাও ডান। রিধি লজ্জায় ক্লিপটা নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে কেভিন বলে ওঠে চলো এবার তোমাকে বাসায় পৌঁছে দেই। হে প্রভু হে হরে রাম কৃষ্ণ জগন্নাথম প্রেমানন্দে হে কেয়া হুয়া। রিধির তো গলা অব্দি প্রেম আ গেয়া। তো যাই হোক রিধি পুরো সারপ্রাইজ হয়ে যায় ও মনে মনে বলে হে ভগবান আমি যে তাকে পছন্দ করি আর এটা যে সেও জানতো, এটা তো আমাকে একবার মেসেজ করে জানাতে পারতে। হুদাই আমাকে এত প্যারা দিচ্ছিলে কেন? তোর যেতে যেতে কেভিন রিধির দিকে তাকিয়ে রিধির করা সব পাগলামির জন্য হাসতে থাকলে রিধির শরমে কেভিনের দিকে তাকাতে না পেরে অন্য দিক হয়ে নিজেও নিজের পাগলামিগুলো ভেবে হাসতে থাকে। তো কেভিন রিধির বাড়ির সামনে এসে পৌঁছালে রিধি গাড়ি থেকে নেমে বাই জানিয়ে চলে যেতে যেতে খুশিতে গুলগুলা হতে থাকে। এরপর বাসার গেটে পৌঁছে পিছন ফিরে কেভিনকে আবার মিষ্টি করে বাই জানালে রিধির ভাই অবাক হয়ে দেখতে আসে কাহিনী কি। তো এসে দেখে এই অবস্থা। এটা দেখে রিধির ভাইও খুশি হয়ে কেভিনকে দূর থেকে হাই জানায়। কেভিন চলে গেলে রিধির ভাই ইশারায় রিধিকে বলে স্যালুট, তুই তো কামাল করে দিয়েছিস। রিধি খুশিতে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে, কারণ তার ভাইয়ের সাপোর্ট ছাড়া এটা কিছুতেই সম্ভব ছিল না।
ব্যাস এরপর দেখি রিধি তার ভাইকে দিয়ে অফিস থেকে তার স্কুটিটা ঠেলে ঠেলে নিয়ে পাঞ্চরওয়ালার কাছে আসতেছে। এদিকে স্কুটি ঠেলতে ঠেলতে কুণালের 12টা বেজে গেছে, আর ওদিকে রিধি ক্যাবিনের খেয়ালে ডুবে এখনও আপন মনে গুলগুলা হয়েই যাচ্ছে। তো রাতের বেলা মক্কেল পেয়ে পাঞ্চরওয়ালা শুধু হাওয়া দেওয়ার জন্য 100 টাকা চাইলে কুণাল রাগ হচ্ছে, অথচ ওদিকে রিধি পাঞ্চরওয়ালার দিকে তাকিয়ে কিউট হাসি দিচ্ছে। রিধির হাসি দেখে পাঞ্চরওয়ালা রিধির সাথে লাইন মারা স্টাইলে তাকিয়ে থাকলে কুণাল রেগে মেগে বলে, আব্বে শালা, ও তোকে দেখে হাসছে না, ও কল্পনায় ডুবে আছে, তুই তোর কাম কর। এটা শুনে ছেলেটির রোমান্টিক মুডের পুঙ্গি বেজে যায়। কুণাল রিধিকে বলে, গাধি, এভাবে হাসা বন্ধ করবি নাকি কষিয়ে চর মারবো। এটা শুনে রিধি হাসতে হাসতে গালটা এগিয়ে দিয়ে গুলগুলা হয়ে চেয়ে থাকে। কি একটা অবস্থা। এরপর রিধি বাসায় পৌঁছালেও ওই একই অবস্থা, এখনো সে আপন খেয়ালে গুলগুলা হয়েই আছে। এটা দেখে ভাই তো রাগে জ্বলে যাচ্ছে। এরপর রাতে কিচেনে রান্নার সময়ও ওই একই অবস্থা। রিধির মা অবাক হয়ে বলে, তুই এমন ভেটকি মেরে হাসছিস কেন? রিধি ধেম করে স্বাভাবিক হয়ে বলে, কই কিছু না তো, এমনি। এরপর দেখি খেতে বসেও রিধি আপন খেয়ালে গুলগুলা হয়ে যাচ্ছে, আর কুণাল রেগে মেগে তার দিকে মেরে চেয়ে আছে। সিন পরের দিন অফিসের লিফটে আসলে দেখি দুজনেই দুজনের করা পাগলামোগুলো মনে করে ফিক ফিক করে হাসতেছে। আর সামনে একটা মেয়ে আছে, তাই এরা হাসি আটকানোর চেষ্টা করছে, বাট পারছে না। ওদিকে এদের সামনে থেকে মেয়েটি মনে করতেছে এরা হয়তো তার কোনো কিছু নিয়ে হাসাহাসি করতেছে, তাই মেয়েটি শেষমেশ লজ্জায় তাড়াহুড়ো করে লিফট থেকে নেমে যায়, আর এরা মন খুলে হাসতে থাকে। এরপর দেখি অফিসে এসে দুজনেই একে অপরকে ভেবে গুলগুলা হয়ে যাচ্ছে। অফিসে এসে রিধি পার্কিং লটে আসলে দেখে তার স্কুটির চাকা পাঞ্চার করা। এটা দেখে রিধি রেগে মেগে সামনে তাকালে আমরা দেখি সামনে কেভিন দাঁড়িয়ে আছে, আর ও হাসতেছে, মানে এটা কেভিন করেছে। আর কেন করেছে সেটা তো বুঝতেই পারছেন। তো রিধি এসে কেভিনের গাড়িতে উঠে পড়েও এরা বাসার দিকে যেতে থাকে। একটা জায়গায় এসে রিধি বলে, আরে আমার বাসার রাস্তা তো ওই বাম দিকে। কেভিন বলে, হ্যাঁ জানি। রিধি বলে, তাহলে তুমি এদিকে কোথায় যাচ্ছ? কেভিন বলে, লং ড্রাইভে। এটা শুনে রিধি খুশিতে গুলগুলা হয়, বাট টেনশনে পড়ে বলে, কিন্তু ফিরতে দেরি হলে বাসায় তো চিন্তা করবে। কেভিন বলে, তো বাসায় ফোন করে কোনো বাহানা দিয়ে ম্যানেজ করো। রিধি বাসায় কি বলবে টেনশনে পড়ে কুণালের কাছে ফোন করে বলে, ভাই আমি এখন কেভিনের সাথে আছি। কুণাল বলে, যা মিথ্যাবাদী। রিধি বলে, সত্যি বলছি, কেভিন আমাকে লং ড্রাইভে নিয়ে বেরিয়েছে, তাই ফিরতে দেরি হবে। বাসায় মাকে কি বলবো? কুণাল বলে, মার টেনশন গুল্লি মার, আমি 2 ঘন্টা লেট আরামসে সামলে নিব। তুই তোর লাইভ লোকেশন আমাকে শেয়ার করে রেখে আরামসে এনজয় কর, বাই। এই বলেই কুণাল কলটা কেটে দিলে রিধি খুশিতে গুলগুলা হয়ে বলে, কুণাল বললে সে সব সামলে নিবে, কোনো সমস্যা নেই। এটা শুনে কেভিনও মহা খুশি। এরপর দেখি তারা একটা জায়গায় বিরতি নিয়ে গাড়ির সামনে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থেকে কফি খাচ্ছে। এই সময় লজ্জা লজ্জা ফেসে দুজনেই লুকিয়ে একে অপরের দিকে বারবার দেখতে থাকে আর হাসতে থাকে। সিন রাতের বেলায় আসলে দেখি তারা আরেকটা জায়গায় এসে বিরতি নিয়েছে। তো রিধি তার খোলা চুলগুলো বাঁধতে ধরলে কেভিন বলে ওঠে, খোলা চুলেই তোমাকে বেশি সুন্দর লাগে। এটা শুনে রিধি থেমে যায় ও খুশি হয়ে আবার তার চুলগুলো ছেড়ে দেয়। রিধি বলে, প্লিজ অনেক রাত হচ্ছে, এবার অন্তত চলো, বাসায় খুব বকা খেতে হবে। কেভিনের মন চাচ্ছে এভাবেই আরও সময় কাটাতে, কিন্তু কি আর করার। কেভিন এবার রিধিকে নিয়ে গাড়িতে উঠেও বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি রিধির বাসার সামনে পৌঁছালে রিধি গাড়ি থেকে নেমে বাসার গেটে ঢুকতেই দেখে তার ভাই কুণাল গেটেই অপেক্ষা করছিল। তো কুণাল বলে, লং ড্রাইভ কেমন কাটলো? রিধি ভাব দেখিয়ে তার ভাইকে বলে, তোকে কেন বলবো। এরপর দেখি সেই ভাই আজকেও অফিস থেকে স্কুটারটা ঠেলে ঠেলে আনতেছে, আর আজকেও রিধির সেম অবস্থা, সে আপন খেয়ালে গুলগুলা হয়ে আছে। পাঞ্চারওয়ালা আজকেও রিধির হাসি দেখে মিষ্টি হাসি দিলে কুণাল বলে, চুপচাপ হাওয়া ভর। এরপর বোনের হাসি দেখে রেগে মেগে বলে, হাসি বন্ধ কর বলছি, আর হ্যাঁ আজকেই শেষ, এরপর আর কোনোদিন তোর স্কুটির ঠেলতে আসবে না, বলে দিলাম। তিনি অফিসের বসের রুমে আসতে দেখি কেভিন বসের সাথে জরুরি একটা আলাপ করতেছে। এমন সময় রিধিও অফিসের একটা কাজের আপডেট দেওয়ার জন্য আসলে বস রিধিকেও বসতে বলে। এমন সময় বসের ফোনে কেউ কল করলে বস ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে কেভিন তার পা দিয়ে রিধির পায়ে সুরসুরু দিতে শুরু করে। রিধি বসের সামনে ধরা খাওয়ার ভয় তার চেয়ারটা সরিয়ে দূরে গেলে কেভিনও চেয়ার সরিয়ে রিধির কাছে যায়, আর এদিকে চেয়ার সরানোর শব্দে বস বিরক্ত হয়। তো বস আবার ফোনে কথা বলাই মনোযোগ দিলে এরা দুজনে আবার ঘুতোঘুতি শুরু করে। এটা দেখে বস বিরক্ত হয়ে ফোনটা রেখে বলে, আরে ইয়ার তোরা ঘুতোঘুতি বন্ধ কর। এরা তো চুপ। বস বলে, তোরা দুজনে কি বিয়ে করতে চাস? কেভিন দুম করে বলে, হ্যাঁ পাপা। কেভিনের বসকে চিনতে পারছেন? এটাই কিন্তু কেভিনের বাবা। আর রিধি আসার আগ পর্যন্ত কেভিন তার বাবার সাথে রিধির ব্যাপারেই আলাপ করছিল, কিন্তু রিধি তো এসব জানে না, তাই সে ভয়ে বলে, সরি স্যার। এটা শুনে কেভিনের বাবা অবাক হলে কেভিন ইশারায় তার বাবাকে বলে, ও ভয়ে নার্ভাস হয়ে গেছে তাই, প্লিজ। তখন কেভিনের বাবা রিধিকে বলে, তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো, যদি এই রবিবার তারা ফ্রি থাকে তাহলে আমরা বিয়ের আলাপ করতে আসবো। রিধি লজ্জা লজ্জা ফেসে কোনো রকমে ওকে বলে কেটে পড়লে কেভিন খুশি হয়ে তার বাবাকে হাই ফাইভ দেয়। তো রিধি চলে যেতেই কেভিনও তাড়াহুড়ো করে পিছে পিছে যেতে ধরলে বাবা বলে, অত উতলা হয়েছিস কেন,
চেয়ারগুলো তো ঠিক করে রেখে যা, কি এক অবস্থা। তো কেভিন রিধির কাছে এসে বলে বাবার থেকে তোমার আর আমার ছুটি নিয়েছি, চল এক জায়গায় ঘুরতে যাব। এই বলে কেভিন রিধিকে টেনে নিয়ে চলে যায়। সিন কাট হলে দেখি দুজনে একটা জায়গায় এসে কফি খাচ্ছে। এমন সময় রিধির ভাই বাইক নিয়ে সেখানে পৌঁছে কেভিনকে বলে আমাকে কেন রেখেছিস। তখনই সিন রেস্টুরেন্টের ভিতরে আসলে দেখি কেভিন যে রিধিকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং রবিবার তার পরিবার নিয়ে রিধির বাসায় যেতে চাচ্ছে সেটা কুনালকে জানাচ্ছে। তো সবকিছু শুনে কুনাল বলে বাবাকে তো আগে রাজি করাতে হবে, তারপর না বিয়ের আলাপ, আর বাবাকে রাজি করাতে সময় লাগতে পারে, তাই কয়টা দিন কষ্ট করে একটু ধৈর্য ধর। এই বলে কুনাল কেভিনের কাছে এসে ফিসফিস করে বলে খবরদার বিয়ের আগে অধৈর্য হয়ে আমার বোনের গায়ে হাত লাগাবি না। কেভিন খেপানোর জন্য বলে ওঠে শালা বাবু বলতে একটু দেরি করে ফেলেছিস। কুনাল বলে আমি তোর হাত ভেঙে ফেলবো। কেভিন বলে তোর বোনের স্বামী পঙ্গু, এটা ভালো দেখাবে। রিধি বলে ওঠে তোমরা কি নিয়ে আলাপ করতেছো। দুজনেই তখন রিধির দিকে হয়ে ফেক একটা হাসি দিয়ে আবার একে অপরের দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে। তো বাসায় ফিরে কুনাল ভয়ে ভয়ে তার বাবার কাছে এসে বলে বাবা একটা কথা বলার ছিল। বাবা বলে হ্যাঁ বল। কিছুক্ষণ পর আসলে দেখি কুনাল রিধির রুমে এসে বলতেছে বাবাকে সব বলেছি, বাবা তোকে ডাকতেছে। রিধি তো ভয় শেষ। কুনাল তখন রিধিকে টেনে তার বাবার কাছে নিয়ে আসলে তার বাবা বলে রিধি বেটা আমি রাজি, রবিবার ছেলেপক্ষকে আসতে বল। এটা শুনে রিধির ভয় কেটে যায় ও মুখে হাসি ফুটে ওঠে। রিধি বুঝতে পারে তার ভাই তাহলে বাবাকে ম্যানেজ করে ফেলেছে। তো রিধির বাবা বলে ছেলের পরিবারকে যদি আমার ভালো লাগে তাহলে তোদের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে রিধি খুশি হয়ে বলে ঠিক আছে পাপা। সিন রবিবারে আসলে দেখি রিধি ও রিধির ভাই নাস্তার আয়োজন করতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠতেই কুনাল খুশি হয়ে দৌড়ে গিয়ে দরজাটা খোলে এবং কেভিন ও কেভিনের পুরো পরিবারকে রিসিভ করে ভিতরে আনে। তো সবাই বসে পড়লে রিধি এসে কেভিনের সামনাসামনি বসতেই দুজনের ফেসেই খুশি ঝলক দিয়ে ওঠে। তো দুই পরিবারের সবাই একে অপরের সাথে নানা আলাপ সালাপে মজে যায়। আলাপ শেষে কেভিনের পরিবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় রিধির বাবা কেভিনের বাবাকে বলে ছেলের জন্ম তারিখ, জন্মস্থান, জন্মলগ্ন এগুলো মেসেজ করে দিয়েন তো, কুণ্ডলি দেখতে হবে। কেভিনের বাবা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো সবাই ভিতরে চলে গেলেও রিধি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেভিনের চলে যাওয়া দেখতেছে দেখে কুনাল বলে ইস পতিদেব তোকে একা রেখেই চলে গেল। এই বলে কুনাল হেসে উঠলে রিধি লজ্জায় পড়ে যায়। তো কুনাল বাসার ভিতরে এসে তার বাবাকে বলে বাবা ছেলে ও ছেলের পরিবারকে পছন্দ হয়েছে। রিধির বাবা বলে হ্যাঁ লোকগুলোকে আমার ভালো লেগেছে, খুবই সহজ সরল, এখন শুধু পণ্ডিত ডেকে দুজনের কুণ্ডলিটা একবার মিলিয়ে নেই তাহলেই হলো। এটা শুনে খুশিতে রিধির গাল দুটো কাশ্মীরি আপেলের মতো গোলাপি হয়ে উঠলে কুনাল বলে হায় 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 কি ক্লোজ আপ মার্কা হাসি, খুশিতে কি নাচতে ইচ্ছা করতেছে। যা যা রুমের ভিতরে গিয়ে কিছুক্ষণ নেচায়। রিধি লজ্জায় লাল হয়ে তার রুমে চলে আসে এবং খুশিতে গুলগুলা হয়ে কেভিনকে মেসেজ পাঠায় যে বাবা রাজি হয়ে গেছে। মেসেজ টোন বাজতেই কেভিনের বাবা বলে ওঠে নাও আপডেট এসে গেছে। তো কি আপডেট বেটা। কেভিন খুশি হয়ে বলে ডান। এটা শুনে কেভিনের পরিবারের সবাই অনেক অনেক খুশি হয়। রাতে কুনাল রিধির রুমে চার্জার নিতে এসে দেখে রিধির চ্যাটিং এ ব্যস্ত। এটা দেখে কুনাল বলে হাই হাই বাবু সোনার সাথে চ্যাটিং শুরু হয়ে গেছে। বাবু খাবার খেয়েছো? বাবু মুতু করেছো? হাই হাই তুমি ঘন্টায় 2 বার মুতু করলে কেন? হে ভগবান তোমার ডায়াবেটিস হলো না তো? এইসব শুনে রিধি লজ্জায় তার ভাইকে বালিশ ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয়। তো পরের দিন কুনাল অফিস থেকে বাসায় ফিরে দেখে রাত পর্যন্ত তার যে বোনের ফেসে খুশি ঝলমল করছিল সেই বোন কাঁদতেছে। এটা দেখে কুনাল অবাক হয়ে বলে বোন তোর কি হয়েছে? রিধি জবাব না দিয়ে কেঁদেই যাচ্ছে। কুনাল তখন অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কুনালের বাবা বলে দুজনের কুণ্ডলি মিলছে না, কুণ্ডলিতে নারী দোষ আছে। কুনাল রেগে মেগে বলে তো? কুনালের বাবা বলে তো মানে কুণ্ডলিতে নারী দোষ থাকলে সন্তান হবে না। কুনাল রেগে মেগে বলে এটা কে বলেছে? বাবা বলে পণ্ডিত বলেছে। এটা শুনে কুনাল রেগে মেগে বলে একজন পণ্ডিত বললো আর সেটাই হলো। এই বলে কুনাল তর্ক করতে শুরু করলে কুনালের বাবা বলে তুই চুপ কর, রিধির জন্য ভালো ছেলের অভাব হবে না। কুনাল বলে বাবা রিধির জন্য কেভিনের চেয়ে ভালো ছেলে আর কোথাও পাবে না। কুনালের বাবা বলে কেভিনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে ছেলে ভালো, কিন্তু বেটা তার সাথে রিধির কুণ্ডলি মিলছে না, ছেলের কুণ্ডলিতে নারী দোষ আছে, মানে তাদের বিয়ে দিলে সন্তান হবে না। এসব শুনে কুনাল তার বাবার সাথে রীতিমতো তর্ক বেঁধে গেলে তার মা এসে তাকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় রিধি সেখানে এসে এমন অসহায় ফেসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকলে রিধির ফেসটা দেখে ভাইয়ের কলিজা যেন ছিঁড়ে আসে। সে বোনের মুখের দিকে তাকাতে না পেরে রেগে মেগে উঠে দাঁড়ায় ও তার বাবাকে বলে আমার বোনের ভাগ্য আমি কোনো পণ্ডিতকে লিখতে দিব না, আমার বোনের ভাগ্য আমি লিখবো। এই বলে কুনাল ক্ষিপ্ত হয়ে তার বোনের কাছে এসে বলে দেখ রিধি এটা তোর জীবনের প্রশ্ন, তাই তুই শুধু নিজের অবস্থানে স্থির থাক, বাকিটা আমি দেখতেছি। এই বলে কুনাল রেগে মেগে চলে যেতে থাকলে কুনালের বাবা রেগে মেগে বলে কোথায় যাচ্ছিস? কুনাল বলে আপনার পণ্ডিত তো ভবিষ্যৎ জানে, তাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন আমি কোথায় যাচ্ছি। সাবাস। তো আঙ্কেল রিধির দিকে তাকিয়ে বলে যা করতে চাস কর, যেখানে যেতে চাস যা,
তবে এটা মনে রাখিস, আমার মতের বাহিরে গিয়ে বিয়ে করলে তোর বিয়েতে তোর মা বাবা থাকবে না। এই বলে বাবা রেগে মেগে চলে গেলে রিধি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর রিধি এই ব্যাপারটা কেভিনকে কল করে জানালে কেভিন রিধিকে সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ তুমি কেঁদো না, বাবাকে এই ব্যাপারে বলেছি, সে তোমার বাবার সাথে কথা বলতে চেয়েছে। এমন সময় কুনাল তার বোনের রুমে এসে বোনকে এভাবে কাঁদতে দেখে পাশে বসে ও কাঁধে হাত দিয়ে সাহস জুগিয়ে বলে, তুই ভেঙে পড়িস না, আমি তো আছি, তোর বিয়ে তোর পছন্দের মানুষের সাথেই হবে। এটা শুনে রিধি তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিন কেভিনের বাবার কাছে আসলে দেখি সে রিধির বাবাকে ফোন করে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে যেখানে ছেলে মেয়ে দুজনেই দুজনাকে এতটা ভালোবাসে, দুই ফ্যামিলির মাঝেও কোনো সমস্যা নেই, সেখানে আজকালকার জামানাতে এসেও শুধুমাত্র পণ্ডিতের একটা কথাই এভাবে বিয়ে ভেঙে দেওয়াটা কি যৌতুক? কিন্তু না, রিধির বাবার কথা ওই একটাই, সে পণ্ডিতকে মানে। আর পণ্ডিত যখন বলেছে দুজনের কুণ্ডলি মিলছে না, ছেলের নারী দোষ আছে, এদের বিয়ে হলে সন্তান হবে না, তো ব্যাস এ বিয়ে সে কিছুতেই দিবে না, হাজার বুঝালেও না। এসব শুনে কেভিন হতাশ হয়ে যায়। পরের দিন রিধি অফিসে যাওয়ার জন্য রেডি হলে রিধির বাবা বলে, বেটা একটা অনুরোধ করি, চাকরিটা ছেড়ে দে। এটা শুনে কুনাল বলে, এটাই বাকি ছিল। রিধির বাবা বলে, যতদিন তুই কেভিনের সাথে মিশবি ততদিন তাকে ভুলতে পারবি না, আর তাছাড়াও তোর জব করা এতটাও জরুরি নয়। কুনাল বলে ওঠে, মেয়ের মুখের হাসিটা ছিনিয়ে নিয়ে হয়নি, এখন আবার ক্যারিয়ারটাও ছিনিয়ে নাও। এটা শুনে বাবা খেপে গেলে কুনাল তার বাবার সাথে ঝগড়া শুরু করে। এটা দেখে রিধি বলে, কুনাল প্লিজ থাম। কুনাল রেগে মেগে বলে, তুই অফিস যাবি, বের হ, আমি তোকে রেখে আসবো। রিধি বলে, না। এটা শুনে কুনাল রেগে মেগে চলে যেতে ধরে থেমে যায়ও বলে, বাবা একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি, ওকে যদি কেভিনের সাথে বিয়ে না দাও তো আমি খুঁজে খুঁজে সেই মেয়েকেই বিয়ে করে এই বাড়িতে আনবো যার একটা গুণও আমার কুণ্ডলির সাথে মিলছে না, তখন দেখবো তুমি কি করো। এই বলে কুনাল রেগে মেগে তার অফিসে চলে যায়। সিন কেভিনের কাছে আসলে দেখি সে রিধির বাবাকে বোঝানোর জন্য শেষমেশ নিজেই রিধির বাবার শোরুমে এসেছে। তো কেভিন বলে, স্যার আজকালকের জামানায় কে এসব কুণ্ডলি মানে? রিধির বাবা বলে, আমি তো মানতেছি, তাই না? কেভিন তো থমেড়ে যায়। এরপর সে বলে, আঙ্কেল আপনি রিধির কথাটা একবারও ভাববেন না? সে গত 2 বছর ধরে আমাকে ভালোবেসে আসতেছে, আজ সে দুম করে আমাকে ভুলবে কি করে? আঙ্কেল বলে, কিছু সময় যেতে দাও, সে ভুলে যাবে। কেভিন বলে, আরে বললেই হলো নাকি? আঙ্কেল বলে, রিধিকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর হ্যাঁ এখন থেকে সে অফিসে যাবে না। কেভিন হতাশ হয়ে বলে, আমি অনুমান করেছিলাম আপনি এটাই করবেন। আচ্ছা ঠিক আছে, আমি রাস্তা থেকে সরে যাচ্ছি। এই বলে কেভিন চলে গেলে পরের সিনে দেখি কেভিন আর কুনাল একসাথে সিগারেট টানতেছে আর একে অপরকে বলতেছে এটা যেন রিধি না জানে। তো একটু পর কেভিন রেগে মেগে বলে ওঠে, পণ্ডিত বলতেছে আমার নাকি সন্তান হবে না, মনটা চাচ্ছে ওর বউকেই প্রেগনেন্ট করে আসি। এটা শুনে কুনাল থমেড়ে যায় ও দুজনেই হাসতে থাকে। তো কুনাল বলে, ভাই এই কুণ্ডলি নিয়ে মেজাজ তো খারাপ হয়ে যাচ্ছে, কি করি? রাস্তা তো এখন একটাই, আর সেটা হলো কোর্ট ম্যারেজ। কেভিন বলে, না ইয়ার, কোর্ট ম্যারেজে মজা নেই, আর রিধিও কষ্ট পাবে। কুনাল বলে, এছাড়া আর তো কোনো উপায় নেই। কেভিন বলে, উপায় একটা আছে, তবে সেটা একটু অদ্ভুত। কুনাল বলে, কি উপায়? কেভিন বলে, আমি তোর বোনকে প্রেগনেন্ট করে দেই। কুনাল ধ্যাম করে চেয়ার তুলে মারতে ধরলে কেভিন বলে, আব্বে শালা থাম থাম থাম, চেয়ার রেখে শান্ত হ। কুনাল শান্ত হলে কেভিন বলে, শালা রাগের মতো সিগারেটটাও ফেলে দিয়েছিস, ধর আমারটা খা, নে খা খা। এরপর দেখি কেভিন তার প্ল্যানটা কুনালকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে এবং হাঁটতে হাঁটতে তার গাড়ির দিকে আসতেছে। তো প্ল্যানটা শুনে কুনাল বলে, কিন্তু রিধি তো মানবে না। কেভিন বলে, তো রিধিকে বলিস না। কুনাল বলে, বাবা জানলে তুই তো আরামসে বেঁচে যাবি, কিন্তু আমি তো ফেসে যাব। কেভিন বলে, সেটা তোর ব্যাপার। এই বলে কেভিন গাড়িটা স্টার্ট দেওয়ার আগে বলে, তো তাহলে কি ডিল ফাইনাল? কুনাল হ্যাঁ বললে কেভিন বলে, ওকে, তাহলে কাল তোর বোনকে পাঠিয়ে দিস, প্রেগনেন্ট করে ছেড়ে দেবো। কুনাল রেগে মেগে কেভিনকে মারতে ধরলে কেভিন গাড়ি দিয়ে টান। তো প্ল্যান মতো কুনাল বাসে এসে রিধির রুমে ঢুকে বলে, ওই কাদুন্নি ভেরি, চল বাহিরে আয় এবং রেডি হ। রিধি বলে, কেন? কুনাল বলে, কোনো প্রশ্ন করবি না, চুপচাপ অফিসের পোশাক পরে রেডি হয়ে বাহিরে আয়। রিধি বলে, পাপা রাগ করবে। কুনাল বলে, কোনো কথা বলিস না, রেডি হয়ে বেরিয়ে আয়, আমি বাহিরে তোর অপেক্ষা করতেছি, ঠিক আছে? এই বলে কুনাল বাহিরে চলে আসতেই বাবাকে দেখে বলে, বাবা কেভিন ফোন করেছিল, সে বলতেছে রিধি চাকরি ছেড়ে দিল, রিধির দায়িত্বে যেসব কাজ ছিল সেগুলো অন্যজনকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে রিধিকে যেতে হবে। এমন সময় রিধি সেখানে চলে আসলে কুনাল ইশারায় বলে, আমি যা বলার বলি, তুই চুপ মেরে থাক। তো বাবা বলে, যাওয়াটা কি জরুরি? কুনাল বলে, আরে বাবা, তার দায়িত্বে যে কাজগুলো ছিল সেগুলো কোম্পানি বুঝিয়ে নিবে না, আর টেনশন করছো কেন, আমি আবার নিয়ে আসবো, চল রিধি। এই বলে কুনাল রিধিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তো কুনাল রিধির অফিস যাওয়ার পথে একটা জায়গায় এসে থামেও বলে, বাইক থেকে নাম। রিধি বলে, কেন? কুনাল বলে, আরে নাম তো। রিধি নামলে কুনাল ইশারাই বলে, সামনে দেখ। রিধি সামনে তাকালে দেখে কেভিন গাড়ি থেকে বেরিয়ে আসতেছে। রিধি খপ করে কেভিনকে ঝাপটে ধরে চুপ মেরে থাকলে এদিকে কুনাল ভাই হিসেবে চোখের সামনে এসব সহ্য করতে না পেরে বলে, আব্বে আমাকে তো চলে যেতে দে, তারপর না হয় এসব করিস। ভাই চলে যাবে মানে? এটা শুনে রিধি অবাক হয়ে তাকালে কুনাল বলে, তোর ফোনটা দে। রিধি বলে, কেন?
কুনাল বলে আরে এত প্রশ্ন করিস না তো। এই বলে রিধির ফোনটা নিয়ে বলে কেভিন তোকে যেখানে নিয়ে যেতে চাই যাবি এবং যা করতে বলবে চুপচাপ সেটাই করবি। এই বলেই কুনাল ধ্যাম করে বাইক স্টার্ট করে কেটে পড়ে। রিধি তো রীতিমতো অবাক। এদিকে কুনাল বিকেলে বাসায় ফিরলে বাবা বলে রিধি কোথায়? কুনাল বলে অফিসে আছে, ফিরতে দেরি হবে। বাবা বলে তুই না বললি ওকে সাথে করে নিয়েই বাসায় ফিরবি? কুনাল বলে আরে সে এসে যাবে। বাবা বলে না এক্ষুনি যা আর ওকে নিয়ে আয়, ওর অফিসের কাজ যদি শেষ না হয় তো অফিসের নিচে দাঁড়িয়ে থাকবি, কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবি। কুনাল তার বাবাকে পাত্তা না দিয়ে সাইড কেটে ভিতরে যেতে ধরলে বাবা বলে ভিতরে যাচ্ছিস মানে? কুনাল বলে আমার টয়লেটের প্রেশার এসেছে, টয়লেটে যাচ্ছি। এই বলে কুনাল কেটে পড়ে। সিন ক্যাবিনের কাছে আসলে দেখি ক্যাবিন রিধিকে একটা রিসোর্টে নিয়ে এসেছে এবং সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। রিধি বলে অফিস আওয়ার শেষ হয়ে গেছে, এখন আমাকে বাসায় যেতে হবে, নয়তো বাবা বকবে। ক্যাবিন বলে দেরিতে গেলে তোমাকে বকবে না মারবে সেটা আমার বিষয় না, যেটা করার জন্য তোমাকে এনেছি সেটা করে তারপরেই তোমাকে যেতে দেব। ঋতু অবাক হয়ে বলে মানে কি করার জন্য এনেছো? ক্যাভিন বলে সেটা তো বলবো না, তবে আজ রাতটা তোমাকে এখানে আমার সাথেই থাকতে হবে এবং তোমাকে ভোর 5টায় বাসায় রেখে আসবো, এটা পাক্কা। রিধি অবাক হয়ে বলে ভোর 5টা মানে? ক্যাভিন রিধির কথাই পাত্তা না দিয়ে বলে বাহিরে গরম, চলো রুমের ভিতরে যাই। রিধি তো বিরক্ত হচ্ছে। এদিকে কুনাল টয়লেট সেরে রিল্যাক্সে চা খেতে বসলে কুনালের বাবা রেগে মেগে বলে তুই যাবি নাকি আমি যাব? কুনাল বলে আরে চাটা তো খেতে দাও। এটা শুনে বাবাই যাওয়ার জন্য উঠে পড়লে কুনাল বলে আরে দাঁড়াও আগে শুনি কাজ শেষ হয়েছে কিনা। এই বলে কুনাল রিধিকে মেসেজ করতে ধরলে বাবা বলে আরে মেসেজ করছিস কেন, সোজা ফোন কর। কুনাল রেগে মেগে থমেরে থাকলে বাবা বলে আমি ফোন করছি। এই বলে রিধির ফোনে কল করতেই কুনালের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে ও কুনাল কল রিসিভ করে বলে হ্যালো। বাবা তো শক। কুনাল বলে আরে রিধির ফোন দেখি আমার কাছে রয়ে গেছে। বাবা রেগে মেগে বলে অফিসে ফোন কর। কুনাল বলে নাম্বার জানি না। বাবা বলে তো ক্যাভিনকে কর। কুনাল ফোন করে বলেন নাম্বার বন্ধ। সিন তখন ক্যাভিনের কাছে আসলে দেখি ক্যাভিন রিধিকে রিসোর্টের ভিতরে নিয়ে এসে তাস খেলা শেখাচ্ছে। রিধি এসবে কোনো ইন্টারেস্টেড না, তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সে কখন বাড়ি যাবে। বাট এদিকে ক্যাভিন আবার যে কোনো বাহানায় রিধির সময় অপচয় করার চেষ্টা করতেছে যাতে রাত নেমে আসে আর ক্যাভিন যে রিধিকে প্রেগনেন্ট করার প্ল্যানে এখানে এনেছে সেটা সফল হয়। তো রিধি যেই না বুঝতে পারে ক্যাভিনের মতলব সন্দেহজনক, ক্যাভিন মনে হয় তার সাথে রাতে কিছু করার মতলব করেছে, ব্যাস সঙ্গে সঙ্গে রিধি এখান থেকে পালানোর জন্য দৌড় দেয়। এদিকে রিধির বাবা বাধ্য হয়ে ক্যাভিনের বাবাকে ফোন করে বলে কমলেশ বাবু রিধির সাথে একটু কথা বলিয়ে দেন তো। কমলেশ বলে মানে? রিধি তো অফিসে আসেনি। রিধির বাবা তো শক। এদিকে কুনাল রিল্যাক্সে আছে এবং মনোযোগ দিয়ে চা খেয়ে যাচ্ছে। তো কথা শেষ করে রিধির বাবা বলে সে তো বলছে রিধি নাকি অফিসে যায়নি। কুনাল বলে বললেই হলো, আমি নিজে তাকে অফিসের নিচে রেখে এসেছি। এমন সময় রিধির মা বলে ওঠে হে ভগবান, মেয়েটা পালিয়ে গেল না তো? রিধির বাবা তো শক। ওদিকে রিধি পালানোর জন্য বাইরে গিয়ে দেখে গেট লাগানো আর গেটের পাসওয়ার্ড সে জানে না, তাই সে ফিরে এসে বলে গেটের পাসওয়ার্ড বলো। ক্যাভিন বলে আমার সাথে তাস খেলে একবার জিতে দেখাও তাহলেই বলবো। রিধির বাড়িতে আসলে দেখি রিধির বাবা বসে থেকে টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় রিধির মা বলে ওঠে তারা পালিয়ে গিয়ে বিয়ে করলো না তো? রিধির বাবা বলে না না না, আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে, সে কিছু করার আগে আমাকে অবশ্যই বলবে। কিন্তু মুখে এটা বললে কি হবে, অন্তরে ঠিকই ভয় ঢুকে গেছে। তাই রিধির বাবা কুনালকে নিয়ে পুলিশ স্টেশন যাওয়ার জন্য বের হয়েছে। লেও ঠেলা, কুনাল তো এবার ফেসে যাচ্ছে। তাই কুনাল ভয়ে ভয়ে বলে বাবা পুলিশ স্টেশন যাওয়ার কি প্রয়োজন? বাবা বলে আমি শিওর ওই ছেলে আমার মেয়েকে নিয়ে কোথাও গেছে এবং আমার মেয়ের সাথে জোর করে কিছু করতেছে। ওদিকে রিধি বিরক্ত হয়ে মন খারাপ করে বসে আছে। তাই ক্যাভিন মিউজিক প্লেয়ারে একটা রোমান্টিক গান লাগিয়ে দিয়ে রিধির দিকে হাত বাড়িয়ে দেয়। রিধি কোনো সাড়া না দিলে ক্যাভিন খপ করে রিধিকে টেনে তোলে এবং রোমান্টিক হয়ে কাপল ডান্স করতে শুরু করে। এভাবে কাপল ডান্স করতে করতে একটা সময় ক্যাভিন রিধিকে নিয়ে সোফার উপরে পড়ে গেলে রিধি এবার হেসে ওঠে। আর রিধির ফেসে হাসি ফুটে উঠতে দেখে ক্যাভিনও হেসে ওঠে। রিধি ক্যাভিনকে তোলার জন্য হাত বাড়িয়ে দিলে ক্যাভিন টান মেরে রিধিকে কাছে টেনে নেয়। ব্যাস এরপর দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় দুজনেই রোমান্টিক হয়ে একে অপরের দিকে এগিয়ে আসে আর ক্যাভিনের মিশন সাকসেসফুল হয়। এরপর ভোর 5টার দিকে দেখি রিধি তার চুল ও কাপড় চোপড় ঠিকঠাক করে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো রিধি ক্যাভিনের হাত ধরে রিসোর্ট থেকে বের হয় ও গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো গাড়ি রিধির বাসার সামনে এসে থামে এবং ক্যাভিন রিধিকে নিয়ে বাসার ভিতরে আসতে থাকলে রিধি বলে আমার খুব টেনশন হচ্ছে। ক্যাভিন বলে টেনশন করো না, মাথা নিচু করে ভিতরে চলে যাবে, এরপর যা হবে হবে। তো কলিং বেল বাজতেই রিধির বাবা দরজা খুলে দিয়ে তো শক। রিধি ভয়ে মাথা নিচু করে থমেরে দাঁড়িয়ে আছে। এটা দেখে রিধির বাবা অবাক হয়ে ক্যাভিনের দিকে তাকালে ক্যাভিন যখন ফেসে শয়তানি মার্কে একটা হাসি ফুটে তোলে তখন রিধির বাবা বুঝে যায় তার মেয়ের সাথে কি হয়েছে। তো রিধি ভিতরে চলে গেলে কুনাল ইশারায় ক্যাভিনকে বলে কি অবস্থা? ক্যাভিন ইশারায় বলে মিশন সাকসেসফুল। এরপর দুজনেই খুশিতে হাসতে থাকে। তো রিধির বাবা রেগে মেগে ক্যাভিনের দিকে তাকালে ক্যাভিন সেই অস্থির একটা পার্ট নিয়ে গুড বাই জানায় আর রিধির বাবা রেগে মেগে দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে ক্যাভিন সেই অস্থির লেভেলের খুশি হয়, কারণ আসল খেলা কেবল শুরু হলো। মানে সহজভাবে বললে রিধির বাবা রিধিকে ক্যাভিনের সাথে বিয়ে দিচ্ছিল না, কারণ হিসেবে বলছিল এদের বাচ্চা হবে না।
তো নেন চাচা মিয়া, 1-2 মাস পর আবার আপনার সাথে দেখা হচ্ছে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট সহ। এরপর কি কি তাণ্ডব শুরু করেন সেটাই দেখার বিষয়। তো পুরো মুভি 2 ঘন্টার, আর কেবল মুভির গেল 1 ঘন্টা। বাকি 1 ঘন্টা নিয়ে দ্বিতীয় পার্ট ভিডিও আসবে 2 দিনের ভিতরে। 2 পার্ট করার জন্য ক্ষমা চাচ্ছি, বাট আমার কিছু করার নাই। পুরো মুভি 1 পার্টে দিলে কপিরাইট এসে ব্লক হয়ে যাচ্ছে, তাই এমনটা করতে বাধ্য হয়েছি। তো দ্বিতীয় পার্ট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যা মন চাই কমেন্ট করুন, বাট কমেন্ট করুন। আরে মশাই টেনশন নিন না, বললাম তো 2 দিনের মাঝেই দ্বিতীয় পার্ট আপলোড দেবো, এটা পাক্কা। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।